হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই টেস্টি এবং খুবই সুন্দর একটি কেকের রেসিপি। আর সেটি হলো লেমন কেক রেসিপি। একেবারেই রিফ্রেশিং একটি কেক। আমি এখানে কেকগুলোকে 3টি স্লাইসে কেটে রেখেছি। আপনারা এই কেকটি দেখেই বুঝতে পারছেন কী পরিমাণে সফট এবং ময়েস্ট। আমি এখানে 1.5 কাপ পরিমাণে হুইপকে বিট করে রেখেছি। আর এবার এখানে আমি গ্রিন ফুড কালার দিয়ে মিক্স করে নিচ্ছি। এটি একটি জেল ফুড কালার। প্রথমে একটি কেক বোর্ডের মধ্যে আমি হুইপ দিয়ে নিচ্ছি, তাতে করে যখন আমি কেকগুলো রেখে ডেকোরেশন করব, কেক নড়ে চড়ে যাবে না। আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপটা আমি তৈরি করেছি পানি আর চিনি মিশিয়ে। সুগার সিরাপ দেওয়ার পরে কেক অনেক বেশি সফট এবং ময়েস্ট থাকে। আর এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি বিট করে রাখা হুইপ। একটি প্যালেট নাইফের সাহায্যে আমি খুব ভালো করে হুইপটিকে স্প্রেড করে দিচ্ছি পুরো কেকের স্পঞ্জের ওপর। সেম একই প্রসেসে আমি সেকেন্ড এবং থার্ড লেয়ারটিও তৈরি করে নিব। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছেই যাবে আর এই ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। লেমন কেকটি কিন্তু খুব বেশি রিফ্রেশিং হয়ে থাকে। গরমের মধ্যে যখন আমরা খাই তখন অন্যরকম একটি সুন্দর অনুভূতি হয়ে থাকে। আর এর টেস্ট আলহামদুলিল্লাহ অত্যন্ত মজার হয়ে থাকে। এবার থার্ড লেয়ারটিও আমি একই প্রসেসে করে নিচ্ছি। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর। তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই। আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায়। আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি। আর আমি মূলত এই ভিডিওগুলোকে আপনাদের জন্যই তৈরি করে থাকি। এবার প্যালেট নাইফের সাহায্যে আমি কেকের উপরে ও কেকের সাইডে একটু ক্লিন করে নিচ্ছি। এবার কেকের সাইড আমি খুব ভালো করে হুইপ দিয়ে কভার করে নিচ্ছি। এই কেক তৈরি করাটা কিন্তু খুবই খাটনির একটি কাজ, কিন্তু আমার ভীষণ পছন্দের একটি কাজ। এবার প্যালেট নাইফের সাহায্যে আমি কেকের টপটি খুব ভালো করে ক্লিন করে দিচ্ছি। কেকটির ফিনিশিং দেওয়া একটু কষ্টের কাজ, কিন্তু একটু সময় নিয়ে করলে সুন্দর হয়ে যায়। আপনারা যারা নতুন কেক তৈরি করা শিখছেন তারা অবশ্যই ফিনিশিংয়ের জন্য প্লাস্টিকের স্ক্র্যাপারটি ইউজ করবেন, তাতে করে আপনাদের খুব সুবিধা হবে। আর প্লাস্টিকের স্ক্র্যাপার বড় ছোট দুটি পাওয়া যায়, কিন্তু আপনারা বড়টি দিয়েই কাজ করবেন। আমি স্ক্র্যাপারের সাহায্যে কেকের সাইডটিকে পুরোপুরিভাবে ক্লিন করে দিয়েছি। আর এবার ক্লিন করে নিচ্ছি কেকের টপটিকে। এখানে আমি নিউট্রাল জেল দিয়ে পুরো কেকটিকে কভার করে নিচ্ছি। আর এই নিউট্রাল জেল আমি তৈরি করেছি 2 টেবিল চামচ নিউট্রাল জেল। তার সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পানি। সেটিকে খুব ভালো করে মিশিয়ে কেকের উপরে দিয়ে স্প্রেড করে দিয়েছি পুরো কেকটাকে। আর এবার ফাইনালি আমি এখানে বসিয়ে দিচ্ছি কেক টপারগুলোকে। চকলেটের এই টপারগুলোকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হয়, তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমার কেক কিন্তু রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন দর্শক, মাশাআল্লাহ কেকটি দেখতে কত সুন্দর লাগছে। আর আলহামদুলিল্লাহ এর টেস্ট ছিল অসাধারণ। আপনারা অবশ্যই বাড়িতে একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তিন্নাস কিচেনের সাথেই থাকুন।